ওরে বাবা কত তাল রে, বৃষ্টি হচ্ছে তো তাই অনেক এক বাজার থেকে সব পড়ে গেছে। বাবা কত তাল, কি মিষ্টি আমার তালগুলো। ওরে বাবা অনেকগুলো, বেশি করে করব, সবাইকে দিব বড়া। নমস্কার বন্ধুরা, আমার সুখ দুঃখের ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের এই 12 মাসের তাল গাছে অনেক তাল পড়েছে, আজকে খুব বৃষ্টি হচ্ছে, তাল পড়েছে। এখন আশেপাশে সবাইকে দিয়েছি। আজকে আমরা বাড়িতে একটা রেসিপি তৈরি করব, আপনারা সবাই সঙ্গে থাকবেন, কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে আমার পাশের বাড়ি একটা বোন দাঁড়িয়ে আছে, দেখো যে ছোট্ট বুনু, বোনকে যে তাল বলেছি, বোন দেখো তালটা নিচ্ছে। এই যে আমার সোনা বুনু, এটা ছোট্ট বুনু। আসলে বৃষ্টি হচ্ছে তো প্রচুর কাদা হয়েছে, ও আবার তালটাকে কি করছে, ওখানে বৃষ্টির জলে ধুয়ে নিল। যাও নিজে মা গুলে দিবে। তালগুলো কুড়িয়ে নিয়ে আসলাম, দেখো কত তাল। আমার আজকে শরীরটা ভালো নেই, আমি মেয়েকে বলেছি তালগুলোই আর কি গুলে দিতে। দেখো মেয়ে করছে, তা মেয়ে দেখো 11টা তাল নিয়ে বসেছে। তারপরে পারবে কি না আমি জানি না, কতটা পারবে, তবে করুক, তারপরে সবাই সাথে থাকবে। দেখো এই যে তালগুলো কেমন করে গুলছে, যে সব একে একে ছাড়িয়ে নিচ্ছে, নিয়ে একদম মানে জল না দিয়ে শুধু তালটাকে ওই আদা থেতো করার ইয়েটা দিয়ে ওটা দিয়েই করছে আর কি। মানে আসলে আমার আদা গ্রেট করার এটা দিয়ে সুবিধা হয়, ওই যার যেটা সুবিধা হয় সে সেটা দিয়ে করবে। রেসিপিটি কলার পাতায় তালের পিঠা, আজকে বড়াটা করছি না, অন্য দিন নেক্সট টাইমে হবে বড়াটা। দেখো বন্ধুরা, তালের পাল্পটাকে আমি বের করে নিয়েছি। এখন সব কিছু দেবো এর মধ্যে। আমি 11টা তালই আর কি পাল্প বের করেছি, এখন দেব। তালের পিঠে করবার জন্য দেখো বন্ধুরা, আমি এখানে তালের পাল্পের মধ্যে দিচ্ছি সুজি, আর দিয়েছি গুঁড়ো দুধ, চালের গুঁড়ো, চিনি। এগুলো তোমাদেরকে দেখানো হয়নি, আমি দিয়ে নিয়েছি, ভিডিওটা সে সময়টা করা হয়নি। যাই হোক, তো সব কিছু এর মধ্যে আমি মৌরিও দিয়েছি, মৌরি দিলে একটা টেস্ট হয়, একটা ফ্লেভার হয়, সেই জন্য। মায়ের শরীরটা ভালো নেই, তো সেই জন্য আজকে আমি তৈরি করছি। মাকে বললাম তোমাকে করতে হবে না, আমি করছি। দেখো ভালো করে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। কলার পাতা ধুয়ে পিস পিস করে কেটে শুকনো কাপড় দিয়ে মুছে ওতে একটু তেল লাগিয়ে দিয়ে নিয়ে এইবারে দেখো তৈরি করছে কলার পাতার উল্টো দিকে। কলার পাতার উল্টো দিকে কি দিলে কি হয় বলো তো বন্ধুরা, যে কলা পাতার যে একটা দাগ দাগ থাকে, ওই পিঠের ওপরে ওই দাগ দাগটা থাকে, দেখতে বেশ ভালো লাগে, সেই জন্য কলা পাতার পিসের উপরে সামনের দিকটা দিচ্ছি, আর এমনভাবে দিচ্ছি যাতে কলা পাতাটাকে মাঝ বরাবর ভাঁজ করা যায়। দেখো আমরা এরকমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, কলা পাতার মধ্যে দিয়ে নিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দেবো আর উল্টে উল্টে ভাজবো। লো ফ্লেমে ভাজতে হবে, এটা হচ্ছে স্পিড জোরে থাকলে পিঠেগুলো ভেতরে কাঁচা থাকবে আর পুড়ে যেতে পারে। এটা লো ফ্লেমে ভাজলে পিঠেটাও সুন্দরভাবে ভাজা হবে আর সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, আমাদের কলার পাতায় পিঠা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখানে পিঠার থেকে আমরা কলা পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।